ইহুদিদের পাশে কিন্তু খ্রিস্টানরাই দাঁড়ায়ছে। আজকে আমেরিকা তার পাশে দাঁড়ায়ছে এবং আমেরিকা এর শক্তিতেই তারা শক্তি পেয়েছে এবং তারা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করছে, গাজাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে ফেলার চেষ্টা করছে। আমরা এক মুসলিম আরেক মুসলিমকে তো সহ্য করতে পারছি না। আমরা ইহুদিদের বিরুদ্ধে কীভাবে লড়াই করব? আমরাই তো লড়াই করছি, যেহেতু আমরাই যুদ্ধ করছি নিজেদের মধ্যে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগে গেছি, সেহেতু ইহুদিদের বিরুদ্ধে আমরা আজকে আমাদের মুসলিম দেশ, এতগুলো মুসলিম দেশ কেন সাহস করে কথা বলছে না? সবাই নিজের স্বার্থ দেখছে যে আমার স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে কিনা। দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের জন্য এত চেষ্টা, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করছি যে পরকালীন সুখ লাভের জন্য আমি কতটুকু চেষ্টা করছি? নিজেকে প্রশ্ন করা দরকার। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই দিনে আসরের সালাত জামায়াতের সহিত আদায় করে আমরা একটি দিনই আলোচনা বৈঠক, যার শিরোনাম আপনারা শুনেছেন, যে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে ইসরায়েলি-ইহুদিরা যেভাবে নির্মমভাবে হত্যা করছে, তারা যে মুসলিমদেরকে নিধন করার যে নীল নকশা এঁকেছে, এই সম্পর্কেই আমাদের সচেতনমূলক আজকের এই প্রোগ্রাম, যাতে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের যে ইতিহাস, এটা মুসলিমদের ইতিহাস। আমরা জানি বহু নবী রাসূলদের সেখানেই জন্ম হয়েছিল, সেটাই বসবাস স্থান ছিল, সেখানেই হাজার হাজার নবী রাসূলরা সেখানেই মৃত্যুবরণ করেছেন, যাদের কবর ফিলিস্তিনেই রয়েছে। বাইতুল মাকদেসের আশেপাশেই তাদের কবর রচিত হয়েছে। তাই ফিলিস্তিনের ইতিহাস এটা ইহুদিদের ইতিহাস নয়, এটা মুসলিমদের ইতিহাস। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন সর্বপ্রথম কোথায় গেলেন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখানে গিয়ে তিনি সকল নবীদের ইমামতি করলেন এবং সেখান থেকে তিনি ঊর্ধ্বাকাশে গমন করলেন। তাহলে এই যে ইতিহাস, এটা তো ইহুদিদের ইতিহাস নয়, এটা মুসলিমদের ইতিহাস। আজকে ইহুদিরা ছিল উদ্বাস্তু, যাদের কোনো জায়গা ছিল না। তাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে খুবই কম, মাত্র 1,40,00,000 ইহুদি। আর সারা বিশ্বে মুসলিমদের বসবাস মোটামুটি 200 কোটিরও বেশি। যেখানে 200 কোটিরও বেশি মুসলিম, মোট পৃথিবীর যত জনসংখ্যার 25% মুসলিমের বসবাস পৃথিবীতে, সেখানে এখন ফিলিস্তিনের মুসলিমরাই নিজের দেশেই তারা প্রবাসী হয়ে গেছে। নিজের দেশেই তারা মনে হচ্ছে তারাই উদ্বাস্তু, যাদের থাকার ঘর নাই, বাড়ি নাই, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, যাদের মনে হয় কোনো জীবনের কোনো দামই নাই, এ ধরনের একটা ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন ইহুদিরা যখন মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, খ্রিস্টানরা তাদের সাথে সাথ দিয়েছে। এজন্যই আমাদের আল্লাহ তাআলা আগে থেকেই বলেই দিয়েছেন আমাদের কোরআনে। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা কখনোই তোমাদের বন্ধু হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া উ বা'দিন, তারা একে অপরের বন্ধু, তারা মুসলিমদের বন্ধু নয়, বরং ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। আজকে দেখেন সেটাই বাস্তবতা, বাস্তবে রূপ লাভ করেছে। আজকে ইসরায়েলের ইহুদিদের পাশে কিন্তু খ্রিস্টানরাই দাঁড়ায়ছে। আজকে আমেরিকা তার পাশে দাঁড়ায়ছে এবং আমেরিকা এর শক্তিতেই তারা শক্তি পেয়েছে এবং তারা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করছে,
গাজাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে ফেলার চেষ্টা করছে। গত 1 বছরে 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে তারা হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। বলছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার কোনো বিষয়ে তোমার প্রতি সন্তুষ্ট হবে না, খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট হবে না। এটা আল্লাহ বলছেন। অতএব ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলিমদের কোনো কর্মে সন্তুষ্ট হবে না, এটাই সত্য কথা। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলার ঘোষণা অবশ্যই সেটা সত্য, নিঃসন্দেহে সত্য, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। অতএব যারা প্রকাশ্য শত্রু, আমরা কেন তাদের পক্ষ অবলম্বন করব? সারা বিশ্বের মুসলিম, যত সংখ্যা মুসলিম আছে, মুসলিমরা যদি একযোগে প্রতিবাদ করত, মুসলিমরা যদি এক হয়ে যেতে পারত, তাহলে কোনো কাফের, কোনো শ্রেণীর কাফেরই মুসলিমদের বিরুদ্ধে সাহস করে কথা বলতে পারতো না, তারা সাহসই পেত না। কিন্তু দুঃখের বিষয় যে আমরা মুসলিমদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও মুসলিমরা কিন্তু আজকে আমরা নির্যাতিত। সারা বিশ্বেই মুসলিমরা এখন আমরা ভয় করছি, কিন্তু বাস্তব ইতিহাস কি? মুসলিমরা তো ভয় করার জাতি নয়, মুসলিমরা হচ্ছে জিহাদ করার জাতি। মুসলিমরা জিহাদ করে পর্যন্ত টিকে আছে, যুগে যুগে মুসলিমরা জিহাদ করে করে পর্যন্ত টিকেছে। অতএব মুসলিমরা আজকে কেন ভয় করছে? মুসলিমদের দুর্বলতাটা কোথায়? এটাই মনে হয় আমাদের একটু খতিয়ে দেওয়া দরকার, দেখা দরকার যে আজকে মুসলিমরা আমরা কেন দুর্বল, কেন আমরা কাফেরদেরকে ভয় করছি, কাফেরদের সামনে দাঁড়াইতে আমরা কেন ভয় করি, কেন পারছি না আমরা? আমরা মুসলিম দেশের সংখ্যাও তো কম নয়, বহু মুসলিম দেশ বর্তমানে, কিন্তু কেউই কিন্তু খুব সাহস করে আগাচ্ছে না। এর কারণটা কি? আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তাধারায় 3টা কারণ আমি উল্লেখ করি, যে 3টা কারণে আজকে মুসলিমরা দুর্বল, মুসলিমরা তাদের সাহস হারায় ফেলেছে, মুসলিমরা মুসলিমদের সাহায্যে এগিয়ে যাচ্ছে না, মুসলিমরা তাদের শক্তির যে আগের ইতিহাস, মুসলিমদের যে বিজয়ের ইতিহাস, এটাকে তারা ভুলে গেছে 3টা কারণে। 1 নম্বর কারণ মুসলিমদের অনৈক্য। আজকে দেখেন মুসলিমরা কিন্তু আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত, অথচ আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমরা সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই যে কোরআন পড়ি, সেই কোরআন কিন্তু একটাই, একটা হরফ আলাদা নয়, সবার কাছে একই কোরআন আছে, সারা বিশ্বে একটাই কোরআন চলছে, একটা কোরআনই আমরা পড়ছি। সারা বিশ্বের যত মুসলিম আছে সকল মুসলিমের নবী একজনই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কাছে যে হাদিসের গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরও যত হাদিসের গ্রন্থ আছে সবগুলো একই। আজকে আমরা কিন্তু একই কিতাব পড়ছি, একই নবীকে নবী হিসেবে মানছি, একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করছি। আজকে দেখুন আমরা যে এইদিকে সালাত আদায় করলাম, আমাদের সামনে কাবাকে কিবলা বানিয়ে আমরা সালাত আদায় করলাম। পৃথিবীর সকল মুসলিম একটা কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করছে। এই জায়গাতে সবাই আমরা এক, কিন্তু সব কিছু একই কোরআন পড়ছি, একই হাদিস পড়ছি, একই নবীকে নবী হিসেবে মানছি। আমরা তো সব একই মতের হওয়ার দরকার ছিল। সব কিছু একই পড়ার পরেও কেন আমাদের মধ্যে এত মতভেদ? কেন আজকে আমরা বিচ্ছিন্ন? কেন আমরা একজন মুসলিম আরেক মুসলিমের প্রতি শত্রুতা পোষণ করছি? কেন একজন মুসলিম আরেক মুসলিমকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করছি না? এটা কারণটা কি? সমস্যা কোন জায়গায়? এই সমস্যাটা হলো, বেশ কয়েকটা সমস্যা আছে, তার মধ্যে প্রধানতম যে সমস্যা সেটা হলো যে আমরা জানি যে ইসলাম আল্লাহ তাআলা দিন হিসেবে মনোনীত করলেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলামের বিধান আল্লাহ দিয়েছেন নিজেই। আল্লাহ তাআলা কাউকে বলেন যে তোমরা ইসলাম বললাম, তোমরা যেটা ভালো মনে হবে সেটাই করো, এটা বলেন নাই আল্লাহ। আল্লাহ আবার ইসলামের বিধান দিয়ে দিলেন কোরআন। কোরআন কার উপরে নাজিল করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন।
করে আল্লাহ তাআলা বললেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি তোমার উপরে কোরআন নাজিল করলাম, তুমি মানুষের মাঝে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। তাহলে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব কাকে দিলেন আল্লাহ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি আমরা ইসলামকে বুঝতে চাই, ইসলামকে মানতে চাই, তাহলে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী ইসলাম মানতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামটাকে বুঝাইয়েছেন, যেভাবে তিনি ইসলাম নিজে মেনেছেন, নিজে মানতে বলেছেন, যেভাবে ইসলামটাকে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে ঠিক ওইভাবেই ইসলাম বুঝতে হবে, ওইভাবেই ইসলাম মানতে হবে। কিন্তু বর্তমানে সমস্যাটা কোন জায়গায়? আমরা এখন মনে করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উলামায়ে কেরাম সবাই আমরা মনে করছি যে আমরা তো কম বুঝি না, অনেক বুঝি মাশাআল্লাহ, অনেক লেখাপড়া করেছি, তা আমি ইসলাম বোঝার জন্য আবার কেন রাসূলের কাছে যাব, কেন সাহাবায়ে কেরামের কাছে যাব, আমি তো কম বুঝি না। এবার নিজের মন মতো ইসলাম বোঝার চেষ্টা করছি। যখনই নিজের মন মতো আলাদাভাবে ইসলাম বোঝার চেষ্টা করছি, তখন নিজে পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে, ফলে মুসলিমদের শক্তি কমে যাচ্ছে। এটাই বাস্তবতা। আজকে দেখেন এক একজন এক একভাবে ইসলাম বুঝছি, এবং আজকে দেখেন আমি একভাবে এক ইসলাম বুঝছি, আপনি আরেকভাবে এক জায়গায় মুসল্লি দেখেছে ওই একই ইসলাম অন্যভাবে বুঝছে। আমি আজকে এখানে এক জায়গায় এক কথা বলতেছি, একই জায়গায় আমার মতো আরেকজন এসে আবার আমার বিপরীত কথা বলবে আরেকজন এসে, হ্যাঁ। অথচ সবাই কিন্তু মনে করছে যে আমরা কোরআন হাদিস দিয়েই বলছি, সবাই কোরআন হাদিস বলারই দাবি করছি, কিন্তু সমস্যা হলো আমাদের বুঝের। আমরা বুঝছি অনেকেই নিজের মন মতো। এখানে নিজের মন মতো না বুঝে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন, তাবেঈনে ইজম যেভাবে বুঝেছিলেন, আমরা যদি সেভাবে না বুঝি তাহলে মুসলিমরা কখনো শক্তিশালী হবে না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা দিলেন। এখন আমাদের দেশে সহ সারা বিশ্বে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যাদেরকে আমরা কাদিয়ানী হিসেবে জানি। কাদিয়ানীদের নাম শুনেছেন তো? কাদিয়ানী। তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। এখন আমি আপনি যদি বলি যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করছো, তো মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম তো কোরআনকে বিশ্বাস করতে হবে। তো তোমরা কোরআনই মানো না, তাহলে কেমন তোমরা মুসলিম? তোমরা কেমন মুসলিম? এটা যদি প্রশ্ন করি, তখন তারা বলে যে কে বলেছে আমরা কোরআন মানি না? আমরা তো কোরআন মানি, আমরা এই আয়াতও মানি, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি। তো কি দিয়েছেন? এবার তারা নিজের মন গড়া একটা ব্যাখ্যা খাড়া করে। সে ব্যাখ্যাটা কি? তারা বলে যে এখানে খাতাম, ওয়া খাতামান নাবিয়্যিন কোরআনে বলা হচ্ছে, খাতাম শব্দটি দুইটি অর্থে ব্যবহার হয়। এক, শেষ অর্থে ব্যবহার হয়, দুই, আংটি অর্থে ব্যবহার হয়। দুইটা অর্থ দেয়, একটা শেষ আর একটা হলো আংটি। এখানে আল্লাহ তাআলা ওয়া খাতামান নাবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি, বরং আল্লাহ তাআলা বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি নবী, অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন। একটা ব্যাখ্যা তারা দিল, আংটি নবী। এখন এই যে কোরআনের আয়াত, এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের আয়াত নিশ্চয়ই সকল মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেছিলেন। আমরা যদি এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তিনি কি ব্যাখ্যা নিয়েছেন? খাতাম শব্দটার শেষ ব্যাখ্যা নিয়েছেন না আংটি নিয়েছেন? এটা তার কাছে গেলে তার থেকে ব্যাখ্যা নিলে আমার ব্যাখ্যা সঠিক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। দেখেন, তাহলে এখানে দেখেন, এখানেও আল্লাহ রাসূল খাতাম শব্দের ব্যবহার করলেন। তিনি বললেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। এখন খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। তিনি কি বললেন? লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্য দিয়ে প্রমাণ দিয়ে দিলেন যে খাতাম শব্দের অর্থ শেষ, আংটি না। কাদিনের যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত,
তাহলে তারা পথভ্রষ্ট হতো না, মুসলিম সমাজে একটা নতুন পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো না, মুসলিমদের মধ্যে একটা এই বিভক্তিটা ঘটতো না। এক্ষেত্রে এভাবেই কিন্তু যখনই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম বুঝেছেন, যেভাবে ইসলাম মেনেছেন, সেখান থেকে আলাদা হয়ে আমি আলাদাভাবে ইসলাম বোঝার চেষ্টা করব, নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করব, তখনই কিন্তু নিজে পথভ্রষ্ট হব, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে, ফলে মুসলিমদের দুর্বলতা বেড়ে যাবে, মুসলিমরা আর শক্তি পাবে না। এটাই হয়েছে কিন্তু বর্তমানে। আমরা আজকে মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হওয়ার ফলে আমরা এক মুসলিম আরেক মুসলিমকে তো সহ্য করতে পারছি না। আমরা ইহুদিদের বিরুদ্ধে কীভাবে লড়াই করব? আমরাই তো লড়াই করছি, যেহেতু আমরাই যুদ্ধ করছি নিজেদের মধ্যে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগে গেছি, সেহেতু ইহুদিদের বিরুদ্ধে আমরা আর সাহস পাচ্ছি না, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার আর সাহস আমাদের নাই। কিন্তু আজকে যদি আমরা সব বিভেদ ভুলে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতাম, তাহলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কি বলছেন? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রাসূলের দিকে মানে হাদিসের দিকে। কোরআন এবং হাদিসকে যদি আমরা মানদণ্ড হিসেবে গ্রহণ করে সেটা গ্রহণ করতাম, সেটার ওপরে এক হইতাম, তাহলে মুসলিম সমাজ এক হতে পারবে। যতদিন পর্যন্ত মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সব কিছুর উপরে প্রাধান্য না দিবে, ততক্ষণ পর্যন্ত মানুষ যতই চেষ্টা করুক এক হবে, কখনোই এক হতে পারবে না। এক হওয়ার মানদণ্ডই হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা, এ ব্যতীত কোনো গতি নেই। অতএব আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এক হতে পারি, মুসলিমদের শক্তি বাড়বে, আমাদের এক হওয়া দরকার। 2 নম্বর যে দুর্বলতা, সেটা হলো আমরা মুসলিম জাতি বর্তমানে আমরা দুনিয়াদার হয়ে গেছি। আমরা কিন্তু খুব মুসলিমরা আজকে দেখেন, মুসলিমদের মধ্যে পরকাল নিয়ে, জান্নাত নিয়ে খুব কম চিন্তাভাবনা দেখা যায়, যে আমি পরকালে জান্নাত হাসিল করব, এই চিন্তাভাবনা কম। আজকে আমাদের মুসলিম দেশ, এতগুলো মুসলিম দেশ কেন সাহস করে কথা বলছে না? সবাই নিজের স্বার্থ দেখছে, যে আমার স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে কিনা, এখানে আমার কতটুকু স্বার্থ আছে। দুনিয়াবী স্বার্থ দেখতে গিয়ে আমাদের মুসলিমদের স্বার্থ, মুসলিম স্বার্থ আমরা বিবেচনা করছি না, আমরা সবাই দুনিয়াবী স্বার্থ বিবেচনায় ব্যস্ত। এই জন্য কিন্তু মুসলিমরা আজকে দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা কিন্তু দুনিয়াবী স্বার্থ দেখেন নাই। দেখেন না বদরের যুদ্ধে যে বিজয়ের ইতিহাস, মাত্র 313 সাহাবী বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে মহা বিজয় লাভ করলেন। কেন বিজয় লাভ করলেন? তারা কখনোই চিন্তাই করেননি দুনিয়া নিয়ে। তারা সবসময় মনে করছে আমি শাহাদাত বরণ করব, শাহাদাত বরণ করে আমি জান্নাত হাসিল করব। যখন আমাদের মূল টার্গেট হবে জান্নাত, আমি মূল করে যে আমি দুনিয়াতে আমার কোনো কিছুই পাওয়ার নাই, কোনো কিছুই নাই, আমি যাব জান্নাতে যাব, আমি মরলে শহীদ হব, শহীদের মর্যাদা আমি আল্লাহর কাছে পেতে চাই, এমন টার্গেট নিয়ে, এমন আকাঙ্ক্ষা নিয়ে যদি মুসলিমরা সামনে বাড়ে, তাহলে কাফেররা আর ভয়ে সামনে আসতে পারবে? কখনোই পারবে না। কাফেররা তো ভয় করে, তাদের তো মৃত্যুর ভয় আছে, তারা প্রত্যেকটা কাফের ভীতু, তারা কিন্তু অত সাহসী নয়। কিন্তু প্রতিটি মুসলিম যদি প্রকৃত ইমানদার হয়, ইমানদার মুসলিম, যারা পরকালমুখী মুসলিম, যারা জান্নাতের টার্গেট যাদের অন্তরে, তারা কখনোই ভয় করতে পারে না, তাদের ভয় অন্তরে নাই, কারণ তারা মরার জন্যই প্রস্তুত, সবসময় হাসি মুখে শাহাদাত বরণের জন্য প্রস্তুত আছে মুসলিমরা। আমরা মুসলিমরা যদি দুনিয়াবী চিন্তাভাবনা না করে পরকালীন চিন্তা করতাম, তাহলে মুসলিমদের শক্তি বাড়ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে যদি আমি আপনি কোটি কোটি টাকার মালিক হই, আর যদি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে না পারি, জাহান্নামে যেতে হয়, তাহলে আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। আর যদি দুনিয়াতে নিঃস্ব হই, কিছুই নাই, কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি, সেখানে কিন্তু আমাদের আসল সফলতা। আজকে দেখেন, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অধ্যয়ন করছি, আলহামদুলিল্লাহ। এই অধ্যয়ন যে করছি, আমাদের টার্গেট কি? আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক কিছু টার্গেট নিয়ে আমরা কিন্তু লেখাপড়া করছি, বহু মেহনত করছি, পরিশ্রম করছি। বিসিএস ক্যাডার হতে হবে, কেন? আমি একটা সরকারি চাকরি পাবো, সরকারি চাকরি পেলে আমি দুনিয়াবী জীবন খুব, আমার চাকরির বেতন দিয়ে খুব সুন্দরভাবে চলবে আমার। এই যে দুনিয়াবী ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের জন্য এত চেষ্টা, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করছি যে পরকালীন সুখ লাভের জন্য আমি কতটুকু চেষ্টা করছি? নিজেকে প্রশ্ন করা দরকার।
পরকালীন জীবন, চিরস্থায়ী জীবন, সেই জীবনে যেন শান্তি হয়। এই টার্গেট নিয়ে যদি মুসলিমরা আগায় তাহলে দেখবেন মুসলিমদের শক্তি এমন শক্তিতে পরিণত হবে যেন কোনো কাফের আমাদের সামনে আসতে পারবে না। অতএব আমাদের পরকালীন চিন্তা করা দরকার। 3 নম্বরে যেটা বলবো, মুসলিমদের দুর্বলতার আরও একটা বড় কারণ হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হওয়া। গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই মুসলিমদের শক্তি তৈরি হবে না, কারণ অধিকাংশ মানুষ খারাপ, অধিকাংশ মানুষ কখনোই তারা ইসলামকে চাইবে না। তারা গণতন্ত্র মানে তো মারামারি তন্ত্র। গণতন্ত্র মানে কি? যেখানে ভোট চাওয়ার ব্যাপার আছে, আমাকে ক্ষমতা দাও, ও বলছে আমাকে ক্ষমতা দাও, যেখানে ক্ষমতা নেওয়ার মারামারি, সেখানে কখনোই কি ইসলাম প্রতিষ্ঠা হবে? কখনোই না। এটা তো দুনিয়াবি, সম্পূর্ণ দুনিয়াবি চিন্তাধারা। অতএব ইসলামী খেলাফত যতদিন ছিল, ইসলামের ইতিহাসে যত বিজয় দেখতে পাবেন সব খেলাফতের আমলে। এই গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা হয়নি এবং মুসলিমদের শক্তি কখনোই সেটা প্রকাশ হবে না, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতায় আসে তারা দুনিয়াবী চিন্তাধারায় ব্যস্ত, কখনোই তারা ইসলাম নিয়ে চিন্তা করে না, দিন কায়েম নিয়েও চিন্তা করে না। এই জন্য আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার জন্য আগে বাড়তে হবে, খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠা কিভাবে হবে? যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন যে আমি যারা ঈমানদার এবং সৎকর্মশীল, যারা ঈমানদার এবং সৎকর্মশীল তাদের উপরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাদের জন্য ওয়াদা করেছেন যে ইয়াস্তাখলিফাল্লাযিন, তিনি তাদেরকে খেলাফত দান করবেন। তাহলে খেলাফত পাওয়ার জন্য আমাদেরকে নিজেরা ঈমানদার হতে হবে, প্রকৃত ঈমানদার। আজকে বাংলাদেশে ঈমানের কথা যদি বলা শুরু করে অনেক কথা বলতে হয়। বাংলাদেশে যদিও আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু মুসলিমের যে ঈমান, মুসলিমদের যে আকীদা, মুসলিমদের যে বিশ্বাস, এটা থাকা দরকার। সেটা কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিমের মধ্যেই নাই। কবর পূজা এটা কখনো প্রকৃত ইসলামের কোনো বৈশিষ্ট্য নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ইসলাম নয়। আমাদের দেশ কবর পূজার দেশ। আজকে সিলেটে যাবেন, কত কবর, 360 আউলিয়ার মাজার, তারা কবর কেন্দ্রিক সব কিছু করছে, মনে করছে এরা বিরাট আল্লাহর ওয়ালি, অথচ কোরআন তাদের বিপরীত। তাহলে যেখানে আল্লাহর নির্দেশনা আমরা অ্যাভয়েড করে আমরা আমাদের আকীদা নষ্ট করে ফেলেছি, আমাদের ঈমান নষ্ট করে ফেলেছি, সেখানে মুসলিমদের শক্তি কীভাবে তৈরি হবে? অতএব আমরা যদি মুসলিমদের শক্তি ফিরিয়ে নিয়ে আসতে চাই আর কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, সৎকর্মশীল হতে হবে। তাহলে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন। যখনই খেলাফত প্রতিষ্ঠা হবে তখন মুসলিমদের শক্তি বাড়বে, কারণ খলিফা সবসময় আল্লাহর বিধান কায়েম করার জন্য ব্যস্ত থাকবে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নেতা হবেন তিনি দেশের আইন, যেটা সংবিধান বাস্তবায়নের জন্য ব্যস্ত থাকবেন। ইসলামের আইন কি বলেছে সেটা তিনি দেখবেন না। অতএব খলিফা আর যেটা গণতন্ত্র, খেলাফত আর গণতন্ত্র, এই দুইটা বোঝার জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা আমাদের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, এই বইটি সকলেই পড়ার চেষ্টা করবেন। ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, কিভাবে আসলে নেতৃত্ব নির্বাচন হবে, ইসলামী খেলাফত কীভাবে প্রতিষ্ঠা হবে, এ বিষয়ে চমৎকার একটা লিখনী যেটা আপনাদের পড়া দরকার। কারণ আপনারা সবাই একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করছেন এবং আপনাদের এটা জানা দরকার, আসলে একটু গবেষণা করা দরকার। এবং সকলকে পরিশেষে আমি সকলকে অনুরোধ করব যে আমরা সবাই ইসলাম নিয়ে একটু জানার চেষ্টা করি, ইসলামকে একটু গবেষণা করি। যে সব ইসলামই তো সঠিক হতে পারে না, ইসলাম একটা সঠিক হবে, কোনটা সঠিক এটা আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ হক পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ আহলাদে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই একটা মেসেজ নিয়েই বাংলাদেশে কাজ করছে যে আমরা ওই ইসলাম মানব যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন, আমরা ওইভাবে ইসলাম বুঝবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বুঝেছিলেন। এটাই আমাদের মূল মেসেজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি। আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? আল্লাহর কিতাব কোরআন এবং তার নবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো, ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হবে না। এই মেসেজটা এই জন্য আমাদের আহ্বানই হলো আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তাই আসুন আমরা সবাই নিজেদের ভেদাভেদ সব ভুলে গিয়ে আমরা বিশেষ করে এই ফিলিস্তিনি ইস্যুতে
ফিলিস্তিন ইস্যুতে আমরা যে মতেরই হই না কেন, আমরা সবাই এক ঐক্যবদ্ধ হই। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ইনশাআল্লাহ মুসলিমদের শক্তি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সকলকে এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, মুসলিমদের ঐতিহ্য ফিরিয়ে আনার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।